ভোলার জামাইদের ইলিশ মাছের রেসিপি। আজকে প্রথমে একটি ইলিশ মাছ নেব, তারপরে সেই ইলিশ মাছটিকে ঠিক লম্বাভাবে সরাসরি লম্বা করে কেটে নেব। তারপরে ভিতরের যে আঁশগুলো আছে, কলিজা, এগুলো সব ছুটিয়ে সুন্দরভাবে ধুয়ে একদম পরিষ্কার করে পানিতে তারপরে 4-5 বার ধুয়ে নেব। নিয়ে একটি পুঁতা দিয়ে ছেঁচে নেব যাতে মাছটি একদম নরম হয়ে যায়। তারপরে মাঝখান থেকে আবার কেটে আঁশগুলো ভিতরের যে মাছগুলো আছে সেগুলোকে বের করে ফেলবো। তারপরে আপনার মাঝখানে বড় কাটা 2 সাইড থেকে কেটে নেব। তারপর আবার পুঁতা দিয়ে ছেঁচে নিব। এরপরে আস্তে আস্তে করে মাছগুলো বের করে নিব এবং মাছগুলো বের করার পরে মাছগুলো পাটার উপরে পুঁতো দিয়ে ফিশে নেব এবং কাঁটাগুলো বাহির করে একটি বাটিতে এটা রাখবো। রেখে তারপরে আপনার পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা 1-2 চামচ, জিরা বাটা, কাঁচামরিচ কুচি, সরিষার তেল, তারপরে এটাকে খুব সুন্দর করে চামচ দিয়ে মাখিয়ে নেব যেন সব জায়গায় তেল, আদা, মরিচ এগুলো সব মিলে একটা মিক্সচার করে তারপরে মাছটিকে চামচ দিয়ে ভিতরে যে খালি জায়গাটুকু সেই জায়গাটুকু ভরে দেব। তারপরে আস্তে আস্তে করে সবগুলো চেপে চেপে তারপরে একটি কাঠি দিয়ে সেলাই করে নেব। সুই বা একটা টুথপিকের দিয়ে সেলাই করে দিয়ে আটকে দেব। তারপরে লবণ দিয়ে ছিটিয়ে উপরের চারিপাশে লবণ, মরিচ, হলুদ, তারপরে সরিষার তেল এগুলো দিয়ে আবারও উপরে দেব। দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে সরিষার তেলের উপরে ভেজে নেব। পুরোপুরি ভাজতে হবে একদম, যেটাকে বলে ফ্রাই, 100% ফ্রাই করে নিতে হবে এবং তেল দিয়ে চুপছে মানে একদম ডুবো তেলের মধ্যে মাছটিকে পুরো ভাজতে হবে। তারপরে আপনি সুন্দর করে একটি প্লেটে করে কেটে টুকরো টুকরো করে আপনি পরিবেশন করতে পারবেন। আসলে অনেক